এই তুই কি বললি? এই কলঙ্কের মহিলা, তুই কি বললি? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই তুই আমার কোষ? হ্যাঁ, আমার মুখে আমার কথা আর এরকম করবি? আর এরকম করবি? তুই তুই আমার আমার কোষ, তোর কত বড় সাহস? তোর কত বড় সাহস? হ্যাঁ, কি বলবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস, আজকে তো তোর আমি শেষই করবি। আর বলবি শোনো, কতদিন তোমাকে আমি দেখি না, এই জন্যে মনটা খালি কাঁদে তোমাকে দেখার জন্য। আমারও একই কথা, সারাক্ষণ খালি আপনার কথা মনে হয় যে কখন একবার দেখতে পাবো, কবে একবার দেখতে পাবো। আপনি দেখলে পরে আমার চোখের শান্তি, মনের শান্তি হয়। বিশ্বাস করো, এই যে তোমার কাছে আসছি, তোমার সঙ্গে কথা বলতেছি, আমার যে কতটা ভালো লাগতেছে, আমার ভিতরটা না একদম জুড়ায় গেছে। শুধু কি আপনার, আমার ভালো লাগতেছে না? আপনার কাছাকাছি আসলে, কাছাকাছি বসলে আমার খুব ভালো লাগে। জানেন, কালকে রাতে না আপনাকে আমি স্বপ্ন দেখেছি, একসাথে বসে দুইজন ভাত খাচ্ছে। কি কও এসব কথা তুমি? আমি যা স্বপ্ন করছি। দেখতেছি। আম্মা, কি হচ্ছেটা কি এগুলো? হ্যাঁ, ছি 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 ছি, আমরা ভাবতেও পারতেছি না, আমার চোখ সামনে এগুলো কি দেখছি। বৌমা শোনো, তুমি যা দেখতেছো থাক। আমি বুঝতে পারছি, আমি না নিজের চোখে দেখছি, কারো থেকে শুনিনি। আর আমি চোখের সামনে যা কিছু দেখছি না, আমি সেটা চিন্তাও করতে পারতেছি না। এই বুড়ো বয়সে আপনি কিনে এসে পোস্টার শুরু করছেন? ছি ছি ছি। সিসি বৌমা, কিসের ফষ্টি নষ্ট? চুপ! আমার কত সুন্দর দেখো, ওই মুখে বলতে ছি ছি বৌমা, মানে মনে হচ্ছে আমি বানায় বানায় মিথ্যা কথা বলছি না। আপনার ছেলে না বড় বড় মুখ করে আমাকে বলে, জানো তো আমার মায়ের মতো মা হয় না, আমার মা না ফিরে কখনো কারোর দিকে তাকাই না। কিন্তু আপনার ছেলে মানে এটা জানে না যে আপনার চরিত্র এত ভালো, তলে তলে এসব কিছু চলে না। না না বৌমা, আমার সওয়াল আমার সম্পর্কে যা কয় সব সত্যি। হ্যাঁ, সত্যিই তো, আপনার চলতে সত্যিই কয়। তার সে ভুল হয়েছে কি জানেন, আমার হাতে না ফোন নেই, ফোনটা তাকে একটু ভিডিও করে নিয়ে যে আপনার ছেলেকে দেখাইতাম। দেখো এই লিচু গাছতলা তোমার মা যায় কি করতেছে, হ্যাঁ, পরপুরুষের হাত ধরে কি সুন্দর করে কথা বলতেছে না। বৌমা, তোমার হাতে ধরি, তুমি এসব কথা বলছো আমার সাওয়ালের কাছে কইও না। কি? আমি বলবো না না? তোর কি মনে হয় রে, তোর কি মনে হয় তুই ফুষ্টি নষ্টি করবি আর আমি বললে দোষ না? না না, অনেক হয়েছে। তোর যদি এতই প্রয়োজন ছিল তুই আমাকে বলতিস, তোর ছেলেকে বুঝাই সুঝে আমি একটা বিয়ে দিয়ে দিতাম। কিন্তু বুড়ে গেলে তুই কি কাছে এরকম নষ্ট ফষ্টি করে বেড়াবি আর এলাকার লোক আমার দিকে আঙ্গুল তুলবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। না না বৌমা, এরকম নোংরা কথা কইও না। এই তোর সাহস তো কম না? নোংরা কথা মানে নোংরা, তুই নোংরা আমি করবি দোষ হবি না, আর আমি বললে দোষ হবে। আর এই যে আপনাকে বলছি, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে কিনা আপনার সাথে প্রেম করতে আপনার লজ্জা নেই? হ্যাঁ, আপনার তো একটা পরিবার আছে। আর এই মহিলার কেমন রূপ যেগুলো আছে, যে এই বয়সে আসে ঢলাঢলি করতে গাছতলায়, আশেপাশের মানুষজন যদি দেখে আমাদের মানুষের মার কোথায় থাকবে একবার ভেবে দেখছেন? বৌমা, ওনার কিছু কয়ে না, ওনার কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, ওনার তো দোষী নেই, ওনার কিছু বললে তো আবার আপনাকে ফুসকা পড়বে না? দেখে কোথায় কোথায় ফুসকা পড়ছে। আরে কি ভালোবাসা! হ্যাঁ, যে কালে ভীমরত দেহ আসছে, একজনে বলে আরেকজনের লাগছে, আরেকজনে বলে আরেকজনের লাগছে। মারে, তুমি ভুল বুঝো না, ইনি আমার পূর্ব পরিচিত, তাই দেখা হয়ে গেল, একটু কথা বলছিলাম। বুঝতে পারছি আম্মা, সেই ছোটবেলার প্রেম খায়নি নাকি? মানে আমার শ্বশুর থাকা অবস্থায় চলছে, আবার এখন না থাকতে সেগুলো মানে রেগুলার যোগাযোগ। না না বৌমা, এরকম কথা কয়ে না, আল্লাহ সহ্য করবি না নে। আল্লাহ সহ্য করবে কি করবে না সেটা আমি জানি না, তবে আমি তো চোখের সামনে এগুলো সহ্য করবো না। আর আপনাকে বলছি, ফেরদার যদি দেখছি না যে আপনি এইরকম এসে লিচু গাছতলা বা বাড়ির আশেপাশে এই বুড়িটার সাথে আবারও যোগাযোগ করছেন না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আর তুই এখানে কি আবারও দাঁড়ায় দাঁড়ায় ফষ্ট নষ্ট করার ইচ্ছা আছে নাকি বাড়ি যাবি? চল আয় আয় চল, আয় আয়। এটা কি হলো? আমার জন্য কি অনামিকা আবার বিপদে পড়ে গেল?
তো দেখতেছি সেই ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে। এখন কি হবে? এখন তো পুরো বিশ্বই ভিডিওটা দেখবে। না না না, এটা আমার মান সম্মানের ব্যাপার। আমি আর এই বাড়িতে থাকবো না। সবাই আমার আঙুল তুলবে, আমার আত্মীয় স্বজন সবাই বলবে তোর শাশুড়ি দেখ পরকিয়া করতেছে। না না, যে করে হোক, আমাকে এখানে থাকা চলবে না। এই বুড়িটার জন্য আমি আমার মান সম্মান নষ্ট করতে পারি না। আমি থাকবো না, আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি। না তুমি তুমি হুট করে দেশে চলে আসছো? হ্যাঁ, কিন্তু তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। বাবার বাড়ি যাচ্ছ মানে? আমি বুঝলাম না, তুমি বাবার বাড়িতে যাচ্ছ কেন? কারণ আমি এই বাড়িতে আর থাকবো না, তাই। বুঝলাম না, বাড়িতে কি এমন হয়েছে যে তুমি বাড়িতে থাকবে না, ব্যাগ গুছায় বাপের বাড়ি চলে যাচ্ছ? তোমার মা যা করছে না, তারপর অন্তত আর যাই হোক, নিজের মান সম্মানের ভয়ে আমি এখান থেকে পালাচ্ছি বলতে পারো। আমার মা কি করছে? আমার মা তোমাকে অত্যাচার নির্যাতন করছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? সেটা করলে তো আমি সহ্য করে এই বাড়িতেই থাকতাম। তোমার মা না সেরকম কোনো কাজ করেনি। তোমার মা পরপুরুষের সাথে ফষ্টি নষ্ট করছে, আমি সেটা পর্যন্ত গোপন রাখছি। সূচনা, ও, আমার মুখ বন্ধ করলে কি সব কিছু বন্ধ হয়ে যাবে? পুরো দুনিয়া না এতক্ষণে জেনে গেছে যে তোমার মা বাড়ি ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছে। কে যেন তোমার মার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। দেখো সূচনা, তুমি আর যাই বলো, আমি সব কথা মেনে নেব, কিন্তু আমার মায়ের চরিত্র খারাপ এই কথা বললে আমি কখনোই মানতে পারবো না। কারণ আমি আমার মাকে খুব ভালো করে চিনি। খুব ছোটবেলায় আমার বাবা মারা গেল। আমার মা যদি খারাপ কিছু করতো ওই সময় করতে পারতো, সেই সময়ও আমার মা খারাপ কিছু করেনি। আর এখন আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আর তুমি কি বলছো আমার মা ফষ্টি নষ্টি করছে, আমার মা পরকিয়া করছে? না, আমি এটা বিশ্বাস করি না। আমি না খুব ভালো করে জানতাম যে তুমি এটা কখনো বিশ্বাস করবে না যে তোমার মা পরকিয়া করে। আমি নিজে হাতে নাতে ধরার পরেও না তোমার কিচ্ছু বলিনি, কারণ ভাবছিলাম তোমার মা মানে আমার মা, তোমার সম্মান মানে আমার সম্মান। কিন্তু জানো তো, ওই যে কথা আছে না, সত্যি কখনো চাপা থাকে না। তাই আমার কাজটা না কে যেন সহজ করে দিচ্ছে। কে যেন তোমার মায়ের সেই ভিডিওটা অলরেডি নেটে ছেড়ে দিচ্ছে, আর সেই ভিডিও আজকে আমি ফোন টিপতে আমার চোখের সামনে চলে আসছে। এতক্ষণ আমি যেরকম দেখছি আমার মতো সবাই দেখছি। তাই আমার সামনে ভয় এখানে যাচ্ছিলাম। কি তোমার বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে দেখলে নিশ্চয়ই বিশ্বাস হবে না। দাঁড়াও, একটু ওয়েট করে দেখাচ্ছি। দেখো, এটা তোমার মা না অন্য কেউ। কি ঘাবড়া যাচ্ছ? এখন কি বলবা? এটা কি তোমার মা না অন্য কেউ, নাকি এখন বিশ্বাস হয়েছে? দেখো সূচনা, আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার মা এই বয়সে এসে এসব করে বেড়াচ্ছে। শোনো, এই ভিডিওটা তুমি যেরকম দেখেছো না, তোমার মাকে আমি নিজের চোখে দেখছিলাম, আর তোমার মাকে আমি নিষেধও করছিলাম। তোমার মা উল্টো আমারে বলে, বৌমা তোমার কথা ভুল হচ্ছে, আমি খারাপ কিছু করছি না। আর ওই লোক বলে ওনাকে তোমার মায়ের পূর্ব পরিচিত। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমার মা ছেলের ব্যাপার, তোমরা বুঝলাম। আর যাই হোক, আমি আর এই সংসারে থাকতে পারবো না, আমি চললাম। দাঁড়াও, তুমি কোথায় যাবে? যে খারাপ কাজ করছে আমার বাড়ি ছেড়ে যদি যাইতে হয়, যে এরকম কুকর্ম করে বেড়াইছে সে যাবে, তুমি কোথাও যাবে না। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। বুঝো কিন্তু। আমি বুঝেই বলছি, তুমি আগে আমার সঙ্গে বাড়িতে চলো, দেখো আমি কি করি। আচ্ছা ঠিক আছে, চলো। মা, মা, মা। সোহেল, আইসিস বাজান? ভালো আছিস? আমাকে তুমি ভালো রাখছো? কে? আমি আবার কি করলাম যে তোকে ভালো রাখবো না? এমন করে কথা বলছো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না, অথচ তুমি যে কাজগুলো করছো। আচ্ছা মা, তুমি এই কাজগুলো করার আগে একবারও আমার কথা মনে হলো না যে এই কাজগুলো করলে আমার ছেলের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে? বাজান রে, তুই এসব কি করছিস? আমি তো কিছুই বুঝতেছি নি।
আমি কি করছি সেটা তুমি বুঝতে পারছো না, না? অকাম করছো আর এখন বুঝতে পারছো না। আচ্ছা মা, তুমি আমার বাড়িতে অন্য একটা পর পুরুষ নিয়ে আসি এরকম ভাবে হোস্টি নষ্টি করছো। সি সি, তোকে সব কিরা কইছে? এই সব কথা মিথ্যা রে বাজান। আমি কোনো খারাপ কাজ করিনি। আমি তোর মা, তোর মা কোনো সময় খারাপ কাজ করতে পারে ক? মা, আমিও সেটাই ভেবেছিলাম। আমিও সূচনাকে বলেছিলাম আমার মা কখনো খারাপ কাজ করতে পারে না। তুমি অন্য সব কথা বলতে পারো, আমি বিশ্বাস করব, কিন্তু আমার মায়ের চরিত্র খারাপ সেটা আমি বিশ্বাস করব না, কারণ আমার মাকে আমি ছোটবেলা থেকে চিনি। আর আমার সমস্ত বিশ্বাস তুমি ভেঙে চুরমার করে দিছো। সি মা, সি, তুমি এরকম একটা খারাপ কাজ করতে পারলে? আমি কিছু করিনি বেটা। বৌমা সব মিথ্যা কথা কইছে। বৌমা যা দেখেছে সব ভুল। আমি কিছু করি নাই। মা, সব কিছু মিথ্যা প্রমাণ করা যায় না। সূচনার কাছে প্রমাণ আছে। সূচনার কাছে একটা ভিডিও আছে, তুমি যে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, হাত ধরাধরি করছো, সব ভিডিও আছে। তারপরে তুমি অস্বীকার করবা যে তুমি এই ফষ্টি নষ্টি করনি? মা, আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। না, এই বাড়িতে না আমি কোনো জায়গায় যাব না। এটা আমার স্বামীর ভিটা, আমার স্বামীর বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। না, তার যাবে কেন? আমাদের মান সম্মান সমস্ত কিছু নষ্ট করার জন্য তুমি এই বাড়িতে খুঁটিয়ে বসে থাকবে? দেখো মা, আমি চাই না সন্তান হয়ে নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। তাই তুমি ভালোভাবে বাড়ি থেকে বের হয়ে যাবে। যা বলছি। সূচনা, চলো। দাঁড়ান, আপনি সেই লোক যে লোক আমার মায়ের সঙ্গে পরকীয়া করছেন, তাই না? সেই লোক মানে? তুমি কাকে কি বলছো বাবা? ও, এখন বুঝতে পারছেন না যে আপনি পরকীয়া করছেন? আপনি এমন একটা কাজ কেমন করে করতে পারলেন বলেন? আমি পরকিয়া করলাম, এমন কাজ কেমন করে করতে পারলাম? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না বাবা। আমার কথা আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি বয়স্ক একজন মানুষ, এক পা চলে গেছে কবরে, 2 দিন পরে মারা যাবেন। এখন আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করবেন, নামাজ কালাম পড়বেন, মানুষকে নামাজের জন্য ডাকবেন। তা না করে আপনি গেছেন আমার মায়ের সঙ্গে পরকীয়া করতে, আমার মায়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে। ছি! তোমার মার সঙ্গে আমি কিনা গেছি পরকিয়া করতে, ফষ্টি নষ্টি করতে? এটা তুমি কি বললে বাবা? তাও আবার এই বয়সে? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি আমাকে একটু খুলে বলো না। আপনাকে দেখে মনে হয় আপনি কোনো কিছু জানেন না। আপনি সরল সোজা একজন মানুষ। আপনাকে দেখে মনে হয় আপনি ভাজা মাছটাই উল্টা খাইতে পারেন না, অথচ আপনি এই বয়সে এসে আমার মায়ের সঙ্গে পরকীয়া করছেন, ফষ্টি নষ্টি করছেন। আপনাদের কারণে আমার সংসারে আগুন জ্বলছে। আমার বউ বাড়িতে থাকতে চাচ্ছে না, সে বাড়ি থেকে চলে যাইতে চাচ্ছে। আমিও তো সেটাই ভাবছি, এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাই আমাকে দেখে সিসি করবে, আমি সমাজে কারো কাছে মুখ দেখাইতে পারবো না। আপনি এই বয়সে এসে এমন একটা কাজ করতে আপনার লজ্জা করলো না? কি বলো এগুলো? আমি পরকিয়া করেছি তোমার মার সঙ্গে, সেটা ফেসবুকে আমি ভাইরাল হয়েছি। না বাবা, তোমার কোথাও যেন ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হচ্ছেই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মাকে আমি যত্ন করে পালছি, আমার মাকে আমি বাড়িতে রাখছি। আমার এরকম কলঙ্কিনী মাকে যদি আমি বাড়িতে না রেখে আগে থেকে বাড়ি থেকে তাড়াই দিতাম, হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি তো অনেক বড় ভুল করে ফেলছি, অনেক বড় অন্যায় করে ফেলছি। এখন আমি কি করবো সেটাই জানি না। আমি সন্তান হয়ে আমার মাকে ঘাড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো পথ থাকবে না। দেখুন, ফাদ্দার কখনো যেন আপনাকে আমার এই এলাকাতে না দেখি, আর যদি ফাদ্দার কখনো আপনাকে এই এলাকাতে দেখি, আপনার যে কি অবস্থা করব সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। দেখো বাবা, আমার কাছে লাগে কি তুমি অজাহাতটা আমার সঙ্গে খারাপ আচরণ করতেছো। এইগুলো করা ঠিক না রে বাবা। খারাপ আচরণ? এটা তো কোনো খারাপ আচরণই করিনি। আমি আপনাকে বললাম না, ফাদ্দার যদি আমার গ্রামের মধ্যে আপনাকে দেখি, খারাপ আচরণ কি দেখছেন? জঘন্যতম খারাপ আচরণ করব। আমার এই হাতটা পর্যন্ত আপনার গায়ে উঠতে পারে। তাই বলছি কি, ফাদ্দার আর কখনো যেন আপনাকে আমি এই গ্রামে না দেখি। শেষবারের মতো বলে গেলাম।
ছেলেটা কি বলল আমি কিছুই বুঝতে পারলাম না। ওর মার সঙ্গে আমি ফষ্টি নষ্টি করি, পরকিয়া করি, আমি একজন ভাইরাল হয়ে গেছি। না, মনে হয় ছেলেটার মাথাটা খারাপ হয়েছে। আম্মা, আম্মা, আরে কি হলো, এদিকে আসেন তো। কি বৌমা? শোন, আপনার ছেলে ছাপ বলে দিয়েছে আপনাকে আর এই বাড়িতে রাখবে না। আপনি ভদ্র মানুষের মতো এই বাড়ি থেকে দূর হয়ে যান। বৌমা, সোহেল আমার সাওয়াল, আমার সাওয়াল আমাকে যা ইচ্ছা তাই করতে পারে। তুমি কর কিডা? তুমি এইসব বিষয়ে কোনো কথা কবে না। এই বুড়ি, এই, তোর খুব সাহস বেড়ে গেছে না? আমি কে মানে জানিস না? শোন, আমি তোর বৌমা, সোহেলের বউ। আর সোহেল আমাকে নিজে তোকে বলতে বলছে, তাই আমি বলছি ভালোই ভালো এখান থেকে চলে যাবি। তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, অনেক দুঃখ আছে। বৌমা, আমার সাওয়াল আমাকে একবার কইছে, কিন্তু সেটাও কইছে তোমার উস্কানি। তুমি আমার সাওয়ালটা কুস্কাই যাও আমার নামে খারাপ কথা কয়ে কয়ে। এই জন্য আমার সাওয়াল রাগের মাথায় ওই কথাটা কয়ে ফেলেছে। কিন্তু আমার সাওয়াল যদি সত্যি সত্যি কইতো আবার আমাকে ঠিক কইতে, কিন্তু তা কিন্তু কয়নি। তুমি এমন কিছু করে না যে আমার সাওয়াল আবার রাগ হয়ে যায় আমার পর। কি? এই নষ্ট মহিলা, কলঙ্কিনী মহিলা কোথাকার, তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা কথা বলছি? হ্যাঁ, এই যে বাইরে যখন ফষ্টি নষ্ট করে ব্যাস তখন তো লজ্জা করে না? ফষ্টি নষ্ট করে আর বড় বড় কথা তুই আমার মুখের উপরে বলতে তুই যাবি না? তোকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, সে তো বুঝতেইছে আমাকে তাড়ানোর জন্য তুমিই যথেষ্ট। আমার সাওয়ালের মনে কি করে বিষ ঢালা যায় সেটা তুমি খুব ভালো করেই জানো। তবে বৌমা, তোমাকে একটা কথা কই, আমি যে কলঙ্কের কাজ করিনি সে কলঙ্কের বোঝা কিন্তু আমি মাথায় নেব না, এটা তোমাকে কয়ে রাখলাম। হেই, তুই কি বললি? এই কলঙ্কের মহিলা, তুই কি বললি? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই তুই আমার কোষ? হ্যাঁ, আমার মুখে আমার মুখে কথা আর এরকম করবি? আর এরকম করবি? তুই তুই আমার আমার কোষ, তোর কত বড় সাহস? তোর কত বড় সাহস? কাকে বলবি? তোর এত বড় সাহস? তোর এত বড় সাহস, আজকে তো তোর আমি শেষই করবো। আর বলবি? শোন, ফেরদার যদি কথা বলছিস না, তাহলে তাহলে তোর কিন্তু একদম শেষ করে দেবো। আজকের মতো তোর আমি ছেড়ে দেবো। ভালো করে শোন, শোন, আমার হাতে যদি আর না মার খাইতে চাস তাহলে ভদ্র মানুষের মতো বের হয়ে যাবে। আর যদি কেসটা দিতে পারতে ভালো লাগছে না, আমি সেদিন তোর শেষ করে ফেলবো। কথাটা ভালো করে মাথা ঢুকাই না, তা না হলে কিন্তু তোর দুঃখের শেষ থাকবে না। নষ্ট মহিলা কোথাকার, আমার মুখে মুখে তোর। হ্যাঁ, আর কাটে খেতে খাওয়ার ইচ্ছা আছে? খাওয়ার ইচ্ছা খাবি? হ্যাঁ, তোমার সাহস, আমাকে তুমি কে? আমি কেউ জানে না আমি কে। যা, দূর হয়ে যা মহিলা, জীবনটা একবার শেষ করে দেব। আরে সোহেল না? রাসেল ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা প্রবাস থেকে কবে আসলে? আমি তো প্রবাস থেকে আজকেই আসছি। বলিস কি? যাক, শুনে ভালো লাগলো যে তুই প্রবাস থেকে দেশে ফিরছিস। যাই হোক, ইনকাম তো ভালোই হচ্ছে প্রবাসে। প্রবাসেও ইনকাম, তোর দেশেও ইনকাম। ভাই, আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, প্রবাসে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করি, কিন্তু দেশে ইনকাম মানে? দেশে ইনকাম মানে বুঝতে পারলি না? তাহলে একটু বুঝায় বলি। এই যে দেশে একটা সুন্দর বিজনেস তোর মাগ দিয়ে করাচ্ছিস, মাশাআল্লাহ, বিজনেসটা না খুব ভালোই জমজমাটভাবে জমে উঠেছে, বুঝছিস? ভাই, এটা আপনি কি বলছেন? আমি আমার মাকে দিয়ে ব্যবসা করাবো মানে? না না ভাই, এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? এখন লেখা করতেছিস মনে হচ্ছে। কে তোর মার সাথে যে যে পর পুরুষ, বিষয়টা তো ভাইরাল। আমি তো আর একা না, ফেসবুকে বিষয়টা একদম ভাইরাল। খালি আমি না, দেশের কে পৃথিবীর পড়ায় সবাই জানে যে তোর মাগ দিয়ে একটা জমজমাট বিজনেস করাচ্ছিস। দেখেন ভাই, আমার না এসব উল্টাপাল্টা কথা শুনতে ভালো লাগতেছে না।
আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আপনি একটু অন্য কোনো কাজ থাকলে আপনি যান। বাহ, উল্টা পাল্টা কাজ তোরা করবে পারিস, ব্যবসা শুরু করে দিছিস, আর আমি করলে দোষ। ওই যে কথাই আছে না, যে তলে তলে টেম্পু চালাও, আমি চলালে হয়ে যায় দোষ। আচ্ছা যাই হোক, বাজারে যাচ্ছিস, যা বাজারে যা। বাজারে গেলে আরো মেলা কিছু জানবির পারবো। আমি যতটুকু জানি ভিডিও ততটুকু দেখেছি, ঠিক ততটুকুই তোর কাছে কইছি। তবে একটা জিনিসকে জানিস, ব্যবসাটা না মেলা জমজমাট হচ্ছে, আর এই ব্যবসায় খালি লাভ আর লাভ, লাভ আর লাভ, লসের কোনো ছিনি নেই। যা বাজারে যাচ্ছিস যা, ব্যবসাটা কিন্তু ভালো। আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিল আমার মা। না না, আমার মা যদি বাড়িতে থাকে তাহলে আমি রাস্তাঘাটে কোথাও বের হতে পারবো না। আমি রাস্তাঘাটে বের হলে সবাই আমার দিকে আঙুল তুলবে, আমাকে দেখে সবাই সিসি বলবে। না না, এই মাকে আমি আর বাড়িতে রাখবো না। এখনই বাড়িতে যাব আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। সোহেল, তুই এসব কি করিস? আমি তোর মা, তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, আমি ভুলে গেছি। তোর মতো কলঙ্কিনী মাকে আমি এই বাড়িতে রাখতে চাই না। যা বের হ, বের হ বলছি। না, আমি কলঙ্কিনী না, আমি এই বাড়িতে যাব না। দেখছো তোমার মার কত বড় সাহস! এত কিছু করার পরে বলতেছে ও এই বাড়ি থেকে যাবে না। কি রে, তুই কি চাস আমরা দুজনে বাড়ি থেকে চলে যাই? না না, আমি কি করে এইসব চাবো? তোমরা তো আমার কলিজা, তোমরা আমার সাওয়াল বেটার বউ। আমি কি করে তোমার চাই যে বাড়িতে বের হয়ে যাও? তোমার মাথায় আছে এটা যে তোর একটা সন্তান আছে, সেই সন্তান বড় হয়েছে, সেই সন্তানকে বিয়ে দিয়েছিস, সেই সন্তান প্রবাসে থাকে। এইটাই যদি তোর মাথার মধ্যে থাকতো তাহলে এই অপকর্মগুলো তুই করতে পারতি না। তুই আমারই বাড়িতে অন্য একটা পরপুরুষ এনে ফষ্টি নষ্টি করতে পারতি না। তুই জানিস তোর এই ভিডিও ভাইরাল হয়ে গেছে, তোর জন্য আমি বাইরে বের হতে পারছি না, সবাই আমার দিকে আঙুল তুলতেছে। সবাই রাস্তায় ধরে আমাকে বলছে আমি নাকি আমার মাকে দিয়ে ব্যবসা করাই। আরে আমার মাকে দিয়ে যদি আমি ব্যবসাই করাবো তাহলে আমি প্রবাসী গেলাম কেন? আমি প্রবাসী গিয়ে এত কষ্ট করে টাকা ইনকাম করলাম কেন? শুধুমাত্র তোর জন্য আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোর জন্য সমাজে আমি মুখ দেখাইতে পারছি না। তোর মতো কলঙ্কিনী মাকে আমি এই বাড়িতে রাখতে চাই না। বের হ, বের হ বলছি। এটা কি? হ্যাঁ, এটা কি বলে মানুষ? আরে আপনি কি শুধু আমার বড় গায়ে হাত তুলতেছেন? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে এসে আমার গালে থাপ্পড় মারেন? আরে বুঝতে পারতেছো না, সব এই মহিলার শেখা পাওয়ানো বিষয়, বোঝো না? চুপ করো, অনেকক্ষণ ধরে আমাকে অপমান করতেছ। আমি কিছু করছি না, কিন্তু এই মানুষটাকে নিয়ে যদি আর একটা কথা কইছাও আমি কিন্তু চুপ করে থাকবো না। এর কিন্তু যোগ্য জবাব দেব। তোমরা কি জানো এই মানুষটা কি না জানো? এই মানুষটা আর কে? এই মানুষটা হচ্ছে তোমার পরকীয়া প্রেমিক। না, আমার পরক্রিয়া প্রেমিক না, এই মানুষটাই হচ্ছে তোর বাপ, তোর জন্মদাতা বাবা। মা, তুমি এটা কি বলছো? এই লোকটা আমার জন্মদাতা পিতা কি এমন করে হয়? তুমিই তো বলেছো খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে। তুমিই তো বলেছো আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর তুমি এখন বলছো এই লোকটা আমার বাবা। মা, তুমি মিথ্যা বলছো। এই লোকটা আমার বাবা হতে পারে না। তুমি তোমার মিথ্যা কলঙ্ক ঢেকতে গিয়ে তুমি এই লোককে মিথ্যা পরিচয় দিচ্ছ। একদম ঠিক, তুমি ঠিক বলছো। শোনো, তোমার মা আর পুষ্ট নষ্ট কি দিয়ে ঢেকবে? এখন বাবা পরিচয় দিয়ে ঢাকার চেষ্টা করতেছে। না, বাবা সাজাচ্ছি না, এইটাই হচ্ছে সোহেলের বাবা, আর এইটাই সত্যি। তুমি আমাকে অনেক চাপ দিছো, অনেক কথা শোনাইছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কিসের জন্য জানো? এই লোক আমাকে নিষেধ করেছিল। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যদি তোমার বাবা বেঁচে থাকবে তাহলে এতদিন কেন বললো না? আর একজন বাবা কখনো তার সন্তানের কাছে তার পরিচয় দিতে নিষেধ করে? সোহেল, তুই অনেক কিছুই জানিস না। জানিস না বললে ভুল হবে। তোর কাছ থেকে আমি লুকাইছি
জানিস সোহেল, তোর বাবা না, তুই যখন অনেক ছোট তখন তোর বাপ একটা মিথ্যা মামলায় জড়ায় যায়। সেই মিথ্যা মামলার তোর বাপের যাবজ্জীবন জেল হয়ে যায়। এই মানুষটা জেলে যাওয়ার আগে আমার হাতটা ধরে কয়, অনামিকা, আমার সন্তানটা তুমি কোনো সময় কইও না যে ওর বাপ জেল খাটা আসামি, তাহলে ও কোনোদিনও মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবি না, কোনোদিনও প্রতিষ্ঠিত হইতে পারবি না। আমি ওই কথা শুনে তোকলিয়ে আমার এই গ্রাম ছেড়ে আমি অন্য গ্রামে চলে আসি, যেই গ্রামে আমারে কেউ চিনবে না, জানবি না সোহেলের বাপ জেল খাটা আসামি। তারপর তো মানুষ করা শুরু করলাম, খাইয়ে না খাইয়ে কষ্ট করে তো মানুষ করেছি। আর তোর বাবা যে বেঁচে আছে এই জিনিসটা লুকিয়ে গেছে। কারণ কি জানিস, যেন লোকজন তোর দেখে আঙ্গুল তুলে না কইতে পারে, সোহেল তোর বাপ বলে জেলে, তোর বাপ জেল খাটা আসামি। আমি এই কথা শুনতে পারবো না রে। আর জানিস, তোর বাপ না যাবজ্জীবন জেল খাটার পরে ছাড়া পায়, অনেক খুঁজতে খুঁজতে আমারে খুঁজে পায়, কিন্তু দেখা হওয়ার পরে কি কয় জানিস, যেন তোকে আগেই না কই তোর বাপ আছে, তোর বাপ বাইসে আছে। আর আমরা যখন কথা কইতে লাগি তখনই কেউ হয়তো ভিডিও করে, আর ভিডিও করে ওইটি ভাইরাল করে দেয়। মা, তুমি এত বড় সত্যটা আমাকে কেন বলনি? কেন বলনি আমার বাবা বেঁচে আছে? তাহলে আমি বাবার সঙ্গে দেখা করতাম। বাবা, তুমি জানো, আমি যখন প্রবাসী ছিলাম, প্রবাসে আমার সঙ্গে অনেক কয়েকজন ছিল। আমরা যখন সারাদিন ডিউটি করতাম, রাত্রে এসে সবাই বাড়িতে ভিডিও কল দিত। সবার বাবা সন্তানের সঙ্গে কথা বলতো। আমারও না অনেক ইচ্ছা করতো আমার যদি বাবা থাকতো, আমি ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলতাম, আমার কষ্টের কথাগুলো আমার বাবার সঙ্গে শেয়ার করতাম। কিন্তু আমি ভাবতাম আমার তো বাবা নেই, আমি কার কাছে আমার কষ্টের কথাগুলো শেয়ার করব? ছোটবেলায় যখন বন্ধুদের সঙ্গে খেলা করতে যেতাম, সবারই বাবা আসতো, সবার বাবারা এসে ওই জায়গায় থেকে নিয়ে যেত। আবার আমাদের গ্রামে যখন মেলা হইতো, সবার বাবা প্রত্যেকটি সন্তানকে কাঁধে নিয়ে মেলাতে ঘুরতে যাইতো। আমারও তখন ইচ্ছা করতো আমার যদি বাবা থাকতো, আমি বাবার সঙ্গে মেলাতে ঘুরতে যেতাম, অনেক খেলনা কিনে নিতাম। বাবা, আমারও মনের মধ্যে বাবার আদর পাওয়ার জন্য আমার মনটা ছটফট করতো। মা, তুমি কেন বলনি আমার বাবা বেঁচে আছে? কেন বলনি? তুমি শান্ত হও, সব কথা শুনলাম, মা তো নিজের মুখেই বললো। শুধুমাত্র তোমার কথা চিন্তা করে তারা দুজন এত সত্যিটা লুকায় রাখছে। তবে জানেন তো বাবা, বুঝতে পারছি কতটা কষ্ট এতদিন আপনারা দুজন লুকায় রাখছিল। আমি সত্যি কীভাবে যে আপনাদের কাছে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। আমি সেদিন না জেনে না বুঝে আপনাকে আর মাকে অনেক আজে বাজে কথা বলছি। যদি পারেন ক্ষমা করে দিন। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। সন্তান হিসাবে আমার উচিত ছিল তোকে বোঝা, কিন্তু আমি বুঝতে পারিনি। সবাই যখন আমাকে উল্টাপাল্টা কথা বলতো, আমি সহ্য করতে পারিনি। এই জন্য তোমাকে অনেক কথা শুনেছি, এমনকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছি। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবা রে, তুই তো আমার সন্তান, তুই কোনো অপরাধ করতে পারিস নি রে বাজান। সোহেল, জানিস বাপ, একটা বাবা সন্তানের কাছ থেকে লুকিয়ে থাকা, নিজের সন্তান থাকার পরেও তার সঙ্গে নিজের পরিচয়টাকে গোপন করে রাখা,
এটা যে কত বড় কষ্টের একমাত্র আমি বুঝেছি। আমি না বিনা দোষে জেল খেটেছি, তবু আমার এত বড় কষ্ট হয়নি। কষ্টটা লেগেছে আমার তখন, যখন একজন জীবিত পিতা ছেলের কাছে মৃত হিসাবে বেঁচে থাকে। এর চাইতে কত বড় কষ্ট আর পৃথিবীতে আছে আমার জানা নেই রে বাবা, আমার জানা নেই। বাবা তুমি আমাকে মাফ করে দিও বাবা। বাবা আমাকে একটু জড়িয়ে ধরে আদর করে না বাবা।